হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি এখানে মাছের একটা ইউনিক রেসিপি বানাবো। তোমরা এটা চিল্লিও বলতে পারো, কিন্তু এটা চিল্লি একদম না। তো সবার আগে দেখো, আমি এখানে পেটি পিস নিয়ে নিয়েছি। আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটার জন্য এখানে পেটি মাছ লাগবে। তারপরে অল্প আমি একটু লেবুর রস দিয়ে দেব, নুন দিয়ে দেব, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব, আর এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে আমি এটা 15 থেকে 20 মিনিটের জন্য ম্যারিনেশনের জন্য আমি রেখে দেব। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তোমাদের হাতে যদি সময় না থাকে তোমরা 5 মিনিটের জন্যেও রাখতে পারো। তো আমি এখানে 15-20 মিনিট রেখে দেব, তোমরা 5 মিনিটও রাখতে পারো। এবার একটা বাটির মধ্যে আমি এখানে চাল গুঁড়ি নিয়ে নেব কিছুটা, তারপরে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, তারপরে দেন এইখানে আমি গরম মশলা দিয়ে দেব আর অল্প একটু নুন দিয়ে ভালো করে এখানে একটা আমি ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে জল দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নেব যাতে কোনো লাম্পস না থাকে। এবার এখানে মাছটা ম্যারিনেট হয়ে গেছে 15 থেকে 20 মিনিটের মতো। আমি কড়াই এখানে বসিয়ে দিয়েছি, সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে এক এক করে আমি ডিপ করে নিয়ে লো ফ্লেমে রেখে আমি মাছগুলোকে ভেজে নেব। খুব ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে। এই যে দেখো, এক টিপ মাছ ভাজা হয়ে গেছে, বাকি যেগুলো আছে সেগুলো আমি ভেজে নিয়েছি। এবারে একই তেলে আমি এখানে 1 চামচ মতো গোটা জিরে আর হাফ চামচ মতো আমি এখানে মৌরি দিয়ে দেব, গোটা মৌরি। আর এখানে টমেটো পিউরি দিয়ে দেব, তারপর এখানে আদা রসুন বাটা, এবার গুঁড়ো জিরে দিয়ে দেব আর অল্প একটু নুন দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব জিনিসটা। কষাতে কষাতে একটু তেল ছেড়ে দেবে। তারপরে এখানে ক্যাপসিকাম, এখানে পেঁয়াজ আর এখানে টমেটো কিউব করে কেটে রাখা, এগুলো দিয়ে দেব। তারপরে যখন ক্যাপসিকামগুলো এখানে নরম হয়ে যাবে তারপরে আমি মাছটাও অ্যাড করে দেব। তারপর নামানোর আগে আমি ধনেপাতাটা ছড়িয়ে দেব। আশা করছি আজকের রেসিপি আপনাদের সকলকে ভালো লেগেছে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলে যদি কেউ আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।